তিনটি পাপ করলে আপনি কোনোদিন সুখী হতে পারবেন না। আপনার হায়াত কমে যাবে, দ্রুত মারা যাবেন, আপনার সংসারে আসবে বিপদ, কঠিন কঠিন সমস্যা, আপনার বিপদ আর মুসিবতে আপনার পুরো পরিবার শেষ হয়ে যাবে এই তিনটি পাপ কাজ যদি করেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও দুনিয়াবাসী শোনো, তোমরা গোপন এবং প্রকাশ্য পাপ থেকে তোমরা বেঁচে থাকো। গোপনে তোমরা পাপ করো না, প্রকাশ্যেও তোমরা কোনো পাপ করো না। আল্লাহ তাআলা পাপ কাজকে, অন্যায় অপরাধকে তিনি অপছন্দ করেন, এজন্য কোনো পাপ কাজ করা যাবে না। ও প্রিয় মা বোনেরা আমার, যখন বান্দা কোনো পাপ করে আল্লাহ তাআলা তাকে অপছন্দ করেন, তাকে ঘৃণা করেন। আমাদের প্রিয় নবীও গুনাহগার, যারা অন্যায় করে, অপরাধ করে, সে অন্যায় অপরাধকে নবীজি ঘৃণা করেন, আল্লাহ তাআলা ঘৃণা করেন। ওই যারা পাপ কাজে লিপ্ত থাকে আল্লাহ তাআলা তাদের উপর লানত দেন। প্রিয় মা বোনেরা আমার, তিরমিজি শরীফের 2337 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো। মুসলিম শরীফের 2637 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ যদি কোনো মানুষের উপর রাগ করেন, আল্লাহ তাআলা যদি কোনো মানুষের প্রতি নারাজ থাকেন, তিনি জিব্রাইলকে ডেকে বললেন, ও জিব্রাইল, এই বান্দার প্রতি আমি নারাজ, এই বান্দার প্রতি আমি অসন্তুষ্ট। জিব্রাইল ডেকে ডেকে বলেন, আল্লাহ, আপনি যে বান্দার প্রতি আপনি নারাজ, যে বান্দার প্রতি আপনি অসন্তুষ্ট, আমিও তার প্রতি নারাজ, অসন্তুষ্ট। জিব্রাইল এবার আসমানের মধ্যে ঘোষণা দিয়ে দেন, ও আসমানবাসী, ও ফেরেশতারা, শোনো শোনো, আল্লাহ তাআলা দুনিয়ার অমুক ব্যক্তিকে অপছন্দ করেন, ঘৃণা করেন, আমিও তাকে ঘৃণা করি, তোমরাও তাকে ঘৃণা করো। এবার যারা আল্লাহ তাআলা যাকে ঘৃণা করেন, জিব্রাইল তাকে ঘৃণা করেন, আসমানের ফেরেশতারা তাকে ঘৃণা করেন, দুনিয়ার মানুষও তাকে ঘৃণা করতে শুরু করে, তার বিরুদ্ধে লেগে যায়, সে জায়গায় জায়গায় অপমান অপদস্থ হয়। আর আল্লাহ তাআলা অপছন্দ করেন যারা পাপ কাজ করে, যারা গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দা, তোমরা বড় বড় কবিরা গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো, তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের ছোট ছোট গুনাহগুলা মাফ করে দিব। প্রিয় দিনী ভাই ও বোন, আমাদের সংসারে বিপদ মুসিবত অভাব অনটন, একটার পর একটা ঝামেলা, অশান্তির আগুন জ্বলতেছে পরিবারের মধ্যে। অনেকে বলে যে হুজুর, এই অশান্তি পরিবারে, অভাব অনটন লেগে আছে, ঝামেলা, স্বামী স্ত্রীর মহাব্বত নাই, ঘরের মধ্যে অশান্তি। কারণ কি? একবারও তো আপনি চিন্তা করলেন না কি জন্যে এই অশান্তিগুলা হচ্ছে। আল্লাহর কোরআন সুস্পষ্টভাবে সুন্দর করে কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আমাদের জীবনে বিপদ, সমস্যা, আযাব, গজব, এগুলা সব আসে আমাদের নিজের কারণে। আমি নিজে অন্যায়ের সাথে জড়িত, আমরা পরিবারের লোকরা নিজেরা অপরাধের সাথে জড়িত, পাপ কাজের সাথে জড়িত। পাপ কাজ, আজকাল মানুষেরা পাপ কাজকে পাপ কাজ মনে করে না,
পাপ তো করে করে কিন্তু আল্লাহর কাছে তওবা পর্যন্ত করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, তাওবাতুন নাসুহা, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর কাছে খাঁটি তাওবাতুন নাসুহা করো। প্রিয় মা বোনেরা, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলে, ক্ষমা চাইলে আল্লাহ কতটা খুশি হন। একজন মানুষ যদি মরুর প্রান্তরে, মরুভূমিতে যদি সফরে রওনা হয়, মরুর প্রান্ত দিয়ে, মরুভূমি দিয়ে, প্রতিমধ্যে যদি তার বাহনটা যদি হারিয়ে যায়, তাহলে রাস্তা নাই, কোনো আপনার খাবার দাবার নাই এবং কিছুই নাই, রাস্তা তার চেনা নাই, আবার বালু উত্তপ্ত বালি মরুভূমির মধ্যে, এই কঠিন সমস্যার মধ্যে যদি তার বাহনটা হারিয়ে ফেলে, যদি সে হারানো বাহনটা যদি আবার যদি আপনার ফিরে পায়, সে যতটা খুশি হয়। বান্দা পাপ করার পরে যখন আল্লাহর দিকে ফিরে যায়, গুনাহের জন্য যখন লজ্জিত হয়, অনুতপ্ত হয়, আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, আল্লাহ তার থেকে আরো বেশি খুশি হয়ে যান। আরেকটি উদাহরণ শুনুন। একজন মা তার কলিজার টুকরা সন্তানকে যদি হারিয়ে ফেলে, কোথাও পাওয়া যাচ্ছে না, সন্তান হারিয়ে গেছে, হারানো সন্তান যদি 5-10 বছর পরে যদি তার মার কাছে ফিরে আসে, হারানো সন্তান ফিরে পাইলে মা যতটা খুশি, একজন বান্দা গুনাহ করার পরে, গুনাহ করতে করতে পাপের পাহাড় হয়ে গেছে, তারপরেও যখন সে আল্লাহর দিকে ফিরে যায়, খাঁটি তওবা করে, আল্লাহ তাআলা ওই হারানো সন্তান ফিরে পাওয়া মা যত খুশি, তার থেকে হাজারো গুণে বেশি আমার আল্লাহ খুশি হয়ে যান। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। 3টি পাপ করলে আপনার হায়াত কমে যাবে, আপনি দ্রুত মারা যাবেন, আপনার জীবনে বিপদ মুসিবত আসতেই থাকবে, আপনার জীবনে সমস্যা হতেই থাকবে। আল্লাহ আপনার প্রতি নারাজ, ফেরেশতারা নারাজ, সবাই আপনার প্রতি নারাজ হয়ে যাবে। জীবনে তো অনেক ভিডিও আপনারা দেখেন, নাটক, টিভি, সিনেমা দেখে সময় নষ্ট করেন। আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় পরিবর্তন করে দিবে। এই 3টি পাপ কাজ কোনোদিন কখনোই করবেন না। যারা করেছেন খাঁটি তওবা করেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 1 নাম্বার পাপ হলো, 1 নাম্বার পাপ কাজটি হলো, আপনারা মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না। আজকাল মিথ্যাটাকে মিথ্যা মনে হয় না। আজকাল মা মিথ্যা কথা বলে, বাবা মিথ্যা কথা বলে, সন্তান মিথ্যা কথা বলে, ভাই মিথ্যা কথা বলে। আজকাল মিথ্যাটাকে কোনো পাপই মনে হয় না, অথচ মিথ্যা কথা এটা হচ্ছে বড় গুনাহ, কবিরা গুনাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিযবু উম্মুদ-দুনুব, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। যত পাপ হয় সব পাপ মিথ্যা দ্বারা শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহ পাকের লানত, তারা অভিশপ্ত যারা মিথ্যা কথা বলে। এজন্য মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলার জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, তোমরা সদা সর্বদা ও ঈমানদারেরা শোনো, ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, সত্য কথা বলো। সত্য কথা বললে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন।
সত্য কথা বললে আল্লাহ খুশি হয়ে যান। আর হাদিসের মধ্যে আছে, যারা সত্য কথা বলে সত্যের পথে থাকে আর তাদের ভিতরে যদি ঈমান থাকে, তারা হলো দুনিয়ার মধ্যে তারা জান্নাতি মানুষ। এজন্য মিথ্যা কথা বলা যাবে না। আজকাল মিথ্যাটাকে পাপ মনে হয় না। না না, ফোন দিয়ে আছে বাড়িতে বলে বাজারে আছে, ফোন দিয়ে আছে আপনার বাজারে বলে আমি গাড়ির মধ্যে আছি। এত মিথ্যা কথা, মিথ্যা কথা। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা মিথ্যা কথা বলো না, মিথ্যা থেকে বেঁচে থাকো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 সাল জিন্দেগিতে তিনি কখনোই একটা মিথ্যা কথাও বলেন নাই। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। মিথ্যা ধ্বংস করে দেয়, মিথ্যা ধ্বংস করে দেয়, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে দেয়। এজন্য 1 নাম্বার পাপ হলো আমরা মিথ্যা কথা বলবো না। মিথ্যাবাদীকে আল্লাহ ভালোবাসেন না। মিথ্যা কথা বললে আপনার জীবনে বিপদ মুসিবত নেমে আসবে। মিথ্যা কথা বললে হায়াত কমে যায়, মিথ্যা কথা বললে রিজিক কমে যায়। এজন্য এই মিথ্যা কথা, এই মিথ্যা কথা বলা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। 2 নাম্বার পাপ হলো, 2 নাম্বার পাপটি বড় জঘন্য। জেনা করে গোপনে গোপনে আজকাল ছেলে মেয়েরা জেনা করে, এবং বিবাহিত নারী পুরুষরাও গোপনে পরকিয়া করে। এই যে গোপনে জেনা করলেন, কেউ দেখলো না, অবিবাহিত ছেলে মেয়ে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আপনারা যে জেনা করলেন, দুনিয়ার কেউ জানলো না, আপনার মা জানলো না, আপনার বাবা জানলো না, পরিবারের কেউ জানলো না। যখন আপনি জেনা করেন, ডানে তাকান, বায়ে তাকান, সামনে পিছনে তাকান, কেউ যেন না দেখে। বেমালুম বলে গেছেন উপর থেকে যে আল্লাহ তাআলা দেখতেছেন, এই কথাটা কি একটু চিন্তা হয় না? দিলের মধ্যে কি একটু ভয় হয় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার ধারে কাছেও তোমরা যেও না, তোমরা জিনার ধারে কাছেও তোমরা যেও না। জিনা করা জঘন্য পাপ। নবীজি জাহান্নামের দৃশ্য দেখতে গিয়ে দেখেন একদল মানুষ উলঙ্গ, আগুন দাউ দাউ করে এভাবে জ্বলতেছে। একদম গভীর থেকে একদল মানুষ একদম উপরে যায়, আবার নিচে যায়, আবার উপরে যায়। জিবরাইল, নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল তারা কারা? বলতেছে তারা দুনিয়ার মধ্যে জেনা করেছে। আল্লাহ তাআলা কোরআনে জেনাকারীদের শাস্তি দুনিয়ার মধ্যে দিতে হবে। আল্লাহর আইন যেখানে কায়েম হবে, আল্লাহর আইন হলো দুনিয়াতে যদি অবিবাহিত ছেলে মেয়ে জেনা করে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যারা গোপনে জেনা করে, যদি ছেলে মেয়েরা জেনা করে, আর যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাহলে সেটা যদি সাব্যস্ত হয়ে যায়, সত্য হয়, তাহলে বিশাল ময়দানে মানুষদের সামনে অবিবাহিত ছেলেকে 100 বেত্রাঘাত দিতে হবে, অবিবাহিত মেয়েকেও 100 বেত্রাঘাত দিতে হবে। ও বোন, আপনার সতীত্ব এটা আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আপনার সতীত্ব এটা শুধুমাত্র আপনার স্বামীর জন্য। এই যে আজকাল যে প্রেমিক প্রেমিকা এই সমস্ত জেনা ব্যভিচার করেন, আপনি আল্লাহর আদালতে আপনার কঠিন বিচার হবে। খাঁটি তওবা করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, মাফ চান, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। আর বিবাহিত যারা আছেন, নারী পুরুষ, আপনারা যারা পরকীয়ায় যারা লিপ্ত হচ্ছেন, আপনাদের শাস্তি কিন্তু আরো কঠিন। যারা বিবাহিত নারী পুরুষ তারা যদি জেনা ব্যভিচার করে, তাহলে তাদের শাস্তি হলো, যদি নারী হয়, মহিলা হয়, তাহলে তার বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে চতুর্দিক থেকে পাথর মেরে হত্যা করতে হবে।
আর যদি পুরুষ হয় তাহলে নাভি পর্যন্ত মাটির মধ্যে পুঁতে তাকে হত্যা করতে হবে পাথর মেরে। এটা হচ্ছে আল্লাহর আইন। নবীজি এইভাবে একবার বিচার করেছিলেন। একজন মহিলা, বিবাহিতা মহিলা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহিতা নারী, আমি জেনা করেছি, অবৈধ সন্তান জেনার মাধ্যমে আমার পেটের মধ্যে এসে গেছে। নবীজি মুখটা আরেক দিকে ঘুরিয়ে নিলেন। মহিলা কেঁদে বললেন, নবীজি আমি ভুল করেছি, আমি তওবা করতে চাই, আমি পবিত্র হতে চাই। দুনিয়ার শাস্তি আমি নিতে পারবো, জাহান্নামের আগুন শাস্তি আমি নিতে পারবো না। নবীজি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন। মহিলা আবার সামনে দিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, ভুল করেছি, আমার পেটের মধ্যে অবৈধ সন্তান। নবীজি আমি তওবা করতে চাই, পবিত্র হতে চাই। নবীজি আরেক দিকে মুখটা ঘুরিয়ে নিলেন। আবার নবীজির সামনে গিয়ে বলতে লাগলেন। সাহাবাদেরকে বললেন, নবীজি, সাহাবারা ঘটনা কি সত্য নাকি মিথ্যা যাচাই বাছাই করে দেখলো ঘটনা সত্য। নবীজি বললেন, এ মহিলা, তোমার পেটের মধ্যে সন্তান, তুমি জেনা করেছো, তোমার পেটের মধ্যে যে সন্তান আছে তার তো কোনো দোষ নাই। যাও যাও, বাচ্চা প্রসব হওয়ার পরে তারপর তুমি আসবেই। কয়েক মাস পরে বাচ্চা প্রসব হলো। তারপর নবীজির কাছে আসলেন। নবীজির কাছে এসে এবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমি পবিত্র হতে চাই, তওবা করতে চাই, আল্লাহর আইন শাস্তি আমার উপর প্রয়োগ করুন। নবীজি বললেন, যাও যাও, বাচ্চাকে দুধ পান করায় আসো, বাচ্চার যে দুধের হক আছে, যাও। আল্লাহ তো কোরআনে বলছেন প্রসব এবং বাচ্চাকে দুধ পান করানো 30 মাসের কথা বলেছেন। যাও যাও, তুমি যাও, বাচ্চাকে দুধ পান করাই আসো। বাচ্চাকে দুধ পান করানোর পরে বাচ্চা যখন বড় হলো, বাচ্চাকে নিয়ে আসলো। দুধ পান করানো শেষে তারপর নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করতে চাই, পবিত্র হতে চাই, আল্লাহর আইন শাস্তি আমার উপর প্রয়োগ করুন। নবীজি একজন সাহাবাকে বললেন, সাহাবী, বাচ্চাটাকে কোলে নাও। বাচ্চাটাকে কোলে নেওয়া হলো। সাহাবীদেরকে নির্দেশ দিলেন, একটা গর্ত করো। গর্ত করা হলো। চতুর্দিকে তোমরা পাথর সংগ্রহ করো। এবার মহিলাকে বুক পর্যন্ত মাটি চাপা দেওয়া হলো। নবীজি বললেন, চতুর্দিক থেকে তোমরা পাথর মারো। বৃষ্টির মতো পাথর মারতে শুরু করলেন। মহিলার শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। একজন সাহাবী বিশাল বড় একটা পাথর মহিলার মাথার মধ্যে মারলেন, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ফিঙ্কি মেরে রক্ত একজন সাহাবীর জামার মধ্যে লেগে গেছে। আর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলার নাপাক রক্ত লেগে গেছে। নবীজি সাহাবীকে ধমক দিলেন, হে সাহাবী, তুমি কার রক্তকে নাপাক বলেছো? এই মহিলা তো ভুল বুঝেছে, আল্লাহর কাছে খাঁটি তওবা করেছে, আল্লাহর শাস্তি নেওয়ার জন্য এসেছে, তওবা করেছে। সাহাবী, তুমি কি জানো এই মহিলার তওবাটা আল্লাহর কাছে এতটাই কবুল, এতটাই গ্রহণযোগ্য হয়েছে, গোটা দুনিয়ার সব মানুষদেরকে যদি বর্তমানে তওবাটা ভাগ করে দেওয়া হয়, আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দিবেন। এজন্য জেনা, গোপনে জেনা করা যাবে না, গোপনে পরকিয়া করা যাবে না। তাহলে হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, দ্রুত মারা যাবে। 3 নাম্বার পাপ হলো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবাকে গালমন্দ করা যাবে না, অপমান অপদস্থ করা যাবে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করো, মা বাবার সাথে এমন কোনো আচরণ করো না। যদি মা বাবা বার্ধক্যে পৌঁছে যায়, যদি বয়স বেড়ে যায়, তাহলে মা বাবার সাথে এমন কোনো আচরণ করো না তোমাদের আচরণে ব্যথা পেয়ে তারা যেন উফ শব্দটা যেন না বলে। যদি উফ বলে আরশ কেঁপে উঠে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মা বাবা যাদের জীবিত আছে, মা বাবার খেদমত করুন, সেবা করুন, যা কিছু প্রয়োজন তাদেরকে দেন। মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। হাদিসে এসেছে, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, সাকতুর রব্বি ফি সাকতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি,
পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এই তিনটি পাপ কাজ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। এই তিনটি পাপ কাজ করলে কোনোদিন সুখী হতে পারবেন না, দ্রুত মারা যাবেন, হায়াত কমে যাবে, বিপদ আসবে। আল্লাহ তাআলা এই তিনটি পাপ কাজ থেকে প্রত্যেক নারী, পুরুষ, যুবক, যুবতী এই তিনটি পাপ কাজ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন।